না, ছোট বেলা থেকে তাফসীর গুলোকে ভুল করেছে। যে কোনো কোরআনের তরজমা নিয়ে আসেন, যে কোনো কোরআনের তরজমা, যে আকীদার হোক, যে আকীদার তরজমা নিয়ে আসেন, আসেন শাব্দিকভাবে অর্থটা বোঝান। আমাদের সবারই কাছে জানা, আমরা সবাই ছোটবেলা থেকে বলি আবাবিল পাখি দ্বারা আল্লাহ বাইতুল্লাহ রক্ষা করেছে। তো আবাবিল পাখি দ্বারা বাইতুল্লাহ রক্ষা করেছে কে বলেছে? কোথায় পেয়েছে? এর একটাই সূরা, সূরার নাম সূরা ফিল। ফিল মানে হলো হাতি, হস্তি, হস্তি বাহিনী দ্বারা। কি বাহিনী দ্বারা? নাকি জোরে বলো, হস্তি বাহিনীকে আল্লাহ রুখে দিয়েছিলেন বাইতুল্লাহ আক্রমণ। মানে আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে এসেছিল, এই হস্তি বাহিনীকে রুখে দিয়েছে আল্লাহ কি পাখি দ্বারা বললেন? জোরে সবাই, ব্যতিক্রম কারোর আছে কিছু জানা? তাহলে আমার বায়ান আপনারা শুনেন না, এটা ক্লিয়ার। আর কোরআনের তরজমাও সঠিক বোঝেন না। এবার আসেন সূরার নাম সূরা ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আল্লাহ প্রেরণ করেছেন তায়রান। আরবিতে পাখিকে বলা হয় তায়র। তায়র মানে হলো পাখি। তায়রান আবাবিল, আবাবিল হলো পাখিদের জমা, পাখিদের জমা, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা বাইতুল্লাহকে রক্ষা করেছেন, আবাবিল পাখি দ্বারা নয়। ওই পাখির নাম আবাবিল নয়, তায়রান পাখিদের জমা। ঝাঁকে ঝাঁকে, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ বাইতুল্লাহকে রক্ষা করেছেন। হে মুসলমান, বিবেক দিয়ে বলেন, আল্লাহ যদি তার ঘরকে এই পাখি দ্বারা যদি হেফাজত করতে পারেন, বলেন বাবরি মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। এখন মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আল্লাহ বাবরি মসজিদ চাইলে রক্ষা করতে পারতেন? হ্যাঁ আর না? জোরে বলেন। আরে পারতো না। এই মুহূর্তে যদি আমরা জেরুজালেমের দিকে একবার তাকাই, ফিলিস্তিনের মাটিতে জেরুজালেম, মসজিদুল আকসা, মসজিদুল আকসা, মসজিদুল আকসা কিন্তু কোন নরমাল কোন মসজিদ নয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এটা বরকতপূর্ণ ভূমি। মসজিদুল আকসা কোন নরমাল স্থান নয়। ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহর প্রশংসা বর্ণনা করেছেন, সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহর প্রশংসা বর্ণনা করেছেন, এমন ভাবে আরো কয়েক জায়গাতে প্রশংসা বর্ণনা করেছেন। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, ওই মসজিদুল আকসাকে রক্ষার জন্য, নিজের বিবি বাচ্চাকে বাঁচানোর জন্য নয়, নিজের ঘর বাড়ি বাঁচানোর জন্য নয়, মসজিদুল আকসাকে বাঁচানোর জন্য ৭০,০০০ হামাস বাহিনী, ৭০,০০০ হামাস বাহিনী, সারা দুনিয়ার সবথেকে নাম্বার 1 বেঈমান জালিম, নাম্বার 1 দাদাগিরি দেখায় যারা, সারা পৃথিবীর নাম্বার 1 চতুর্থ নম্বর পাওয়ারফুল শক্তি যে ইসরায়েলের আছে, এই ইসরায়েলের বিরুদ্ধে, সারা পৃথিবীর নাম্বার 1 দাদা বাবুর বিরুদ্ধে, হে মুসলমান বিবেক দিয়ে বলেন, ৭০,০০০ হামাস বাহিনী এদের বিরুদ্ধে লড়াই করে বিবিকে বিধবা করে দিয়েছে, ছেলেকে এতিম করে দিয়েছে, ঘর বাড়ি সব নিঃস্ব হয়ে গেছে। আজও পর্যন্ত এই ৭০,০০০ হামাস বাহিনী সারা পৃথিবীর এই বেঈমানদের সামনে এখনো পর্যন্ত মাথা নত, জোরে বল, মাথা নত করে নাই। কারণটা কোথায়? আল্লাহ কুরআনুল কারীম সূরার নাম হামিম সাজদা 24 নম্বর পারা 19 নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। কার কথা? কার কথা?
আল্লাহর কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই রবকে যারা রব বলে মেনে নিয়েছে, রবকে যারা রব বলে মেনে নিয়েছে এবং তার প্রতি যারা অটল থেকেছে, নট নরম চরণ, হাজার বিপদ সামনে দিয়ে দাও, বুলডোজার তোমার সামনে হবে, তোমার কলিজাও সামনে থাকবে, তারপরেও তুমি নট নরম চরণ, অবিচল থাকবে, কোনো রকমের ব্যতিক্রম ঘটবে না, অভাবের দাবানল জ্বলবে, তারপরেও কোনোদিন মাথা নত করবে না, হাজার শক্তি তোমার সামনে থাকবে, আল্লাহর সামনে ছাড়া কারোর সামনে মাথা নত করবে না। ইতিহাসের একটা পাতা শুধু আপনাকে শুনিয়ে রাখি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রবকে যারা রব বলে মেনে নিয়েছে আল্লাহর গোলাম। ইতিহাস আমার আপনার প্রতিবেশী দেশ, একজন নিরীহ মানুষকে কারাবন্দী করা হলো, জেলে নিয়ে যাওয়া হলো, জেলে যাওয়ার পরে তার অপরাধ তারা তাদের মতো করে সাজিয়ে গুছিয়ে ফাঁসির অর্ডার ঘোষণা হয়ে গেল। এই ফাঁসির অর্ডার হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি কারারুদ্ধ রইল, জেলের ভিতরে বন্দী। যেদিনকে ফাঁসি হবে একজন ঈমানওয়ালা, এই আয়াতের তাফসীরটা বোঝানোর জন্য শুধু একটা ছোট্ট ইতিহাস বললাম। এবার ওই ব্যক্তির ফাঁসির অর্ডার দিনক্ষণ ঠিক হয়ে গেল, অমুক দিন তোমার ফাঁসি হবে। যে দিন ফাঁসি হবে, ফাঁসি কার্যকারী হবার জন্য 3 ঘন্টা আর বাকি কয় ঘন্টা, 3 ঘন্টা পরে ফাঁসি হবে তার। এখন যে জেলের ভিতরে তিনি বন্দী, সেই জেলের কারারক্ষী যিনি আছেন, যিনি পাহারা দিচ্ছেন, তাকে একদম ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাবেন। সেই কারারক্ষী 3 ঘন্টা বাকি, সেই কারারক্ষী এসে বলে, ভাই তুমি এরপরে রেডি হয়ে নাও, 3 ঘন্টা আর বাকি, তোমাকে নিয়ে যেতে হবে ফাঁসির কাষ্ঠের কাছে। ঈমানওয়ালার শক্তি, ঈমানের পাওয়ার কোন জায়গায়? এইটাই তো বাস্তব কথা। লা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালা হয়ে যাবে যারা, দুনিয়ার কোনো ভয় তাদেরকে গ্রাস করতে পারবে না, তাদের কোনো টেনশন, কোনো চিন্তারও কারণ হবে না, কারণ তাদের শক্তির নাম আল্লাহ। খুব ভালো করে মনে রেখে দিতে হবে। মায়ার নবী মদিনা ওয়ালা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, সূরা তাওবা 12 নম্বর সূরার লাস্টের দিকে বর্ণিত আছে, সেই সময় সব গুহার ভিতরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ভিতরে থাকলেন, সেই মুহূর্তে মায়ার নবী মদিনা ওয়ালা নিজেই বলে দিয়েছেন, আবু বকর তুমি আর আমি একা নও, আমাদের মাঝখানে আর একজন আছেন, তিনি অন্য কেউ নয়। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কেউ থাকুক আর না থাকুক, আমাদের সাথে আমার, জোরে বলেন, আল্লাহ আছে। ওই জন্য তো মুসলমান দায়িত্বহীন কণ্ঠে বুক ফুলিয়ে বলবে, তেরে সাথ তেরা রব नहीं मगर मेरे साथ मेरा, जरा यार जैसे बोलो ना, मेरे साथ मेरा रब है, और जिसके साथ उसका रब है उसका क्या गम है। যারা আল্লাহ যার সাথে থাকবে তার চিন্তা আছে, তার টেনশন আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদের অভিভাবকের নাম আল্লাহ। আমরা অভিভাবক বানাতে পেরেছি কিনা, এটা হলো সবথেকে বড় প্রশ্ন। তো আল্লাহ নিজে যখন সার্টিফিকেট দিচ্ছে যে তোদের গার্জেন আমি, তোর চিন্তা কোথায়? এখন বলেন, এই যে এনআরসি হওয়া, বাড়িতে যদি ছেলে অসুস্থ হয়, বাড়িতে যদি ছেলের কোনো সেবার পরিষেবার দরকার হয়, এখন আপনারা বিবেক দিয়ে বলেন সবথেকে বিচলিত বাড়ি থেকে হয়? জোরে বলেন না ইয়ার। আমার সময় অত লেট করবেন না, অল্প সময় কথা বলতে হবে, অনেক বেশি তাড়াতাড়ি বলেন। বাপ মা অর্থাৎ গার্জেন সব থেকে বিচলিত হয় গার্জেন। সবকিছু ফোন করা, যোগাযোগ করা, ব্যবস্থা করা, দিনা করে ওগুলো বাচ্চার পিছনে খরচ করা, যা কিছু বিপদে পড়েছে, বাচ্চাকে টেনশন নেয় না টেনশন বাপ নেয়? জোরে বলেন, বাপ মায়ের টেনশন। তো আল্লাহ বলছেন অভিভাবক ঈমানওয়ালাদের, জোরে বলেন না, ঈমানওয়ালাদের অভিভাবকের নাম আল্লাহ। তো অভিভাবক যদি আল্লাহ হয়, এনআরসির জন্য আপনার টেনশন হবে কেন? অভিভাবকের টেনশন হওয়ার কথা। আল্লাহু আকবার বলেন, কার টেনশন হওয়ার কথা? জোরে। এবার দেখেন টেনশন আপনার কেন নাই?
কুরআনুল কারীম সূরার নাম সূরা তাহা 16 নম্বর পারা 14 নম্বর সাফা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দ্বারা তোমাকে আল্লাহ বানিয়েছে, এই মাটিতেই তোমাকে রেখে যাওয়া হবে, এই মাটি থেকেই তোমাকে কিয়ামতের ময়দানে, জোরে বলেন, এই মাটি দ্বারা বানানো হয়েছে। তাহলে এই ভারতবর্ষের মাটি দ্বারা আমাদেরকে যদি বানানো হয়, কোন মাটিতে আমরা যাব? জোরে জোরে বলেন। এই মাটিতেই রাখা হবে। এখন কিয়ামতের ময়দানে কোন মাটি থেকে উঠবো? বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, আরে কোন দেশ থেকে? এখান থেকেই উঠবো। তো আল্লাহ বলছেন যে মাটি দ্বারা তোকে বানিয়েছি সেই মাটিতেই তুই থাকবি। সরকার বলে না, এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে যাবি। আল্লাহ বলেন সব জিনিসের ধৈর্য আছে। ফিরাউনের জন্য ধৈর্য ধারণ করেছিলাম 450 বছর, কিন্তু ছাড় দিয়েছিলাম ছেড়ে, জোরে বলেন না, ছাড় দিয়েছিলাম ছেড়ে ছেড়ে দিনি। হ্যাঁ, ছাড় দেন আল্লাহ, ছেড়ে ছেড়ে দেয় না। কারণ একদিন না একদিন আল্লাহ যেদিন ধরবে সেই দিনটা আর কারো ছাড়ানোর হিম্মত নাই। ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। যা ইচ্ছা বল, যা ইচ্ছা কর, সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন নাই। কিন্তু শুনে রেখে দে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যেদিনকে আমি আল্লাহ ধরবো, আমার পাকড়টা এত মজবুত হবে, আমার ধরাটা এত মজবুত হবে, দুনিয়ার কোন মায়ের লালের হিম্মত নাই। আমি যেদিনকে ধরবো আমার হাত থেকে ছাড়িয়ে দেবে। যা করবি কর। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়াউদুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। দুনিয়ায় যেমন বাচ্চারা ঘুড়ি উড়ায়, কি উড়ায়? ঘুড়ি উড়ায়। ওই বাচ্চা যখন উপরে ঘুড়ি উড়ায় দেখবেন, বাচ্চা নিচে মনে মনে ভাবে ঘুড়ি উপরে উঠছে, বাস আর তো টেনশন নাই। ঘুড়ি মনে করলো আমি উপরে উড়ে গেছি, আর ধরার ক্ষমতা কারো। কিন্তু ঘুড়ির জানা নাই লাটাইটা কার হাতে। কত উড়বি ওর, কত ঘুরবি ঘোর, সব ঘোর সব ওর, লাটাই কিন্তু আমার কার হাতে? জোরে বলো, কার হাতে? আল্লাহর হাতে। ওই জন্য আল্লাহ সূরার নাম সূরা আল ইমরান 3 নম্বর পারা 16 নম্বর সাফার 1 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন শুনে রেখে দাও, শয়তানের সব চক্রান্ত আমি আল্লাহ ব্যর্থ করে দিই। কার চক্রান্ত ব্যর্থ করে? জোরে বলেন। শয়তানের। হ্যাঁ, এনআরসি করলো প্রথমে কোথায়? আসামে। কোথায়? আসামে। খেল লেগে গেল। ঘুটি পুরো উল্টে গেল। 18-19 লাখ নাম বাদ গেল, 3 লাখ মুসলমানদের ছাড়া বাকিরা ওদের ঘাড়ে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন না। কেশপুরু উল্টে গেল। আল্লাহ বলছে অন্যের জন্য গাড্ডা খুললি, নিজের গাড্ডায়। এ নীতি ছিল কার? আবু জাহেলের। কার জন্য গাড্ডা খুলেছে? নবীর জন্য। কার জন্য? ওই গাড্ডায় কে পড়েছে? জোরে বলেন। ও নিজেই পড়েছে ওই গাড্ডায়। এবার এসআইআর করলো বিহারে। কোথায়? বিহারে 47 লক্ষ নাম এসআইআর এ বাদ পড়ল। 47 লক্ষ। এরা মনে করলে এরপরে ভারতবর্ষের মুসলমান এইভাবে আস্তে আস্তে ছাড়তে ছাড়তে, আসল চক্রান্ত এখানে নয়। এই চক্রান্তের আসল মূল কাণ্ডারি হলো আরএসএস। আর আরএসএস এর হাতেই তো বিজেপি রিমোট। রিমোট কার হাতে? ওদের হাতে। ওই জন্য ভারতবর্ষের রাম মন্দির উদ্বোধন হচ্ছে, দেশের রাষ্ট্রপতি আমন্ত্রিত নয়। কি বললাম? দেশের রাষ্ট্রপতি আমন্ত্রিত নয়। দেশের আমন্ত্রিত হলেন কে? কিছুই বলেন। আরে একটা দুটো তো জানতে হবে, তবে তো বলে একটা মজা পাওয়া যাবে।
আমি তো প্রথমেই বললাম ভাই সব কথা সম্ভব নয়। আপনাদের ওখান থেকে দুই একটা আওয়াজ আসলে আমি একটা সাই দিলাম, সেটা ঠিক আছে। ইন্না লিল্লাহ পড়া দাও। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আমাদের দশা এই জায়গায় এত উদাসীন, যার কারণে আমাদের এই অবস্থা। আমরা ভাব, ওই জন্য প্রবাদ বাক্যে আমাদের বাঙালিরা বলে না, ভাবনা চিন্তা করিয়া ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সব কাজ করবেন ভাবনা চিন্তা করে করবেন। ওটাও ওই দাঁত ফটকার মতন চলছে, বিন্দাস, নো 50 নো চান্স, যদি হয় বাই চান্স। এই জন্যই তো দশাও আমাদের এই জায়গায়। আল্লাহ বলেন ওয়া কারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সব চক্রান্ত আমি আল্লাহ ব্যর্থ করে দেই। 47 লক্ষ নাম আসলো, কত? 47 লক্ষ। এবার মনে মনে ভাবলো, এবার বুঝি মুসলমান বিহার থেকে ভোট অধিকার থেকে সব সরে যাবে। এখন যখন সব নামগুলো এবার যখন লিস্ট হচ্ছে, তখন দেখা গেল 73টা মুসলমান, 3 জন রোহিঙ্গা, বাকি সব ওদের ঘরে। আল্লাহু আকবার বলো। কার জন্য খাল কেটেছিলিস? কয়টা গেল? আসামেও তীর উল্টে গেল, আসামেও উল্টে গেল, বিহারেও উল্টে গেল, বাংলায় শুরু হলো, বাংলায় শুরু হলো। আর আমাদের দৃঢ় বিশ্বাস, এখন থেকেই আমরা বলছি, আগে থেকেই বলছি, বলো নিশ্চিত বাংলার মুসলমান। হ্যাঁ, কেউ কাজ কাম করতে এসছে এখানে, রইল ঝুলা চললো, এরা তাও রইল ঝুলা চললো বুলা, রইল ঝুলা চললো বুলা। যারা কাজ কাম করতে এসছে সেইগুলোর কথা বাদ দেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা সার্ভে করে এ বাংলা এই পাত থেকে ওই পাত, আল্লাহ ভারতবর্ষের সব প্রান্তে সিদ্দিকুল্লাহকে পৌঁছায়। আর সব প্রান্ত ঘুরে ঘুরে আমরা যতটুকু দেখেছি, আমরা যতটুকু জানি, যতটুকু বুঝি, আশা করছি বাংলার মুসলমানের নাম এ বাংলা থেকে যাবার না। কারণ এরা অরিজিনালি, এরা ঘুষপেটিয়া নয়। আর যে সময় বলেছিল ঘুষপেটিয়া, আমরা দেশের সাধারণ নাগরিক হিসাবে এ দাবি আমরা কোনদিন করতে পারলাম না কেন? এই আওয়াজ আমরা তুলতে পারলাম না কেন? যে তোমরা বলছো ঘুষপেটিয়া, যখন দিবার কথা তখন দেন, মরার সময় মরে যাচ্ছে বলছে পানি দেবো। সারা দেশে সব রকমের চক্র, আমরা যা নথিপত্র যা দেখেছি, আলহামদুলিল্লাহ, এই দেশের মুসলমান এরা, বললাম না বাই চান্স আসেনি, বাই চয়েস এ দেশের মুসলমান। কি বললাম? হ্যাঁ, বাই চয়েস মুসলমান। এরা চুজ করেছে এই দেশকে। এদের হাতে ট্রেন দাঁড়িয়ে ছিল দিল্লিতে, পাকিস্তান চলে যাবে, চলে যাও দেশ। মানুষ বলে একের পর এক, একের পর এক, এই দেশ মুসলমান না ভাগ করে নাই, তোমাদের ভিতর থেকে চক্রান্ত করে ভাগ করেছো। কারণ এই জন্যই ভাগ করেছো। যদি আজকে ওরা সবাই মেজরিটির দিক দিয়ে এক হয়ে থাকতো, তাহলে মেজরিটি কাদের? সব খুলে বলতে পারবো না, হিসাব কষে নিবেন, হিসাব কষে নেবেন। এই জন্য চক্রান্ত করে ভাগ হয়েছে, ভাগ মুসলমান করেনি। কারণ আমরা এখনো পর্যন্ত দায়িত্বহীন কণ্ঠে বলছি, ভারতবর্ষের সেনাবাহিনী আপনারা আগান, পাকিস্তান দখল করুন, বাংলাদেশ দখল করুন, সব যেভাবে অখণ্ড ভারতবর্ষ 47 সালের পূর্বে ছিল, আমরা চাই সেই দেশ আবার ফিরিয়ে দেন। আমরা সেনাবাহিনীর সাথে ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে আবার দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য ইনশাআল্লাহ আমরা ময়দানে থাকব। কাশ্মীরের ওই পুলওয়ামা কাণ্ড কত সুন্দর সাজিয়ে দিলে গুটি, যে জাতির নাম ধরে 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 গুলি করেছে। আরে প্রথম যে সেনাবাহিনী শহীদ হলো, ওই মানুষগুলোকে বাঁচানোর জন্য, সেটাও তো একজন জাতে মুসলমান ছিল। নদিয়া জেলায় তার বাড়ি, তেহাট্টা থানায়, জানেন না? রাজু শেখ। কে কথা বলেন না কেন? কে কিসের জন্য গেল?
এই দেশের নাগরিককে বাঁচানোর জন্য প্রথম যে ব্যক্তি প্রাণ দিল, এই দেশের স্বাধীনতার জন্য প্রথম যে ব্যক্তি প্রাণ দিয়েছিল, সেও ছিল মুহাম্মদ আশরাফুল্লাহ তার নাম। আর এই দেশের ওই পুলওয়ামা কাণ্ডে এই দেশের নিরীহ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য প্রথম যে ব্যক্তি গুলি খেয়ে মারা গেল, সেটাও ছিল একজন মুসলমান। মুসলমান কোনদিন জাত দেখে না, মুসলমান কোনদিন ধর্ম দেখে না, কারণ তার ঈমান এটাই শেখায়, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি অন্যের উপকার করো, তবে তো আল্লাহ তোমার উপকার করবে। তোমাকে এই জন্যই বানাইনি। মায়ার নবী মদিনা ওয়ালা নিজে ক্লিয়ার করে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। নবী বললেন, শুনে রেখে দাও, যার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে থাকবে না। এটা আল্লাহর নবীর কথা, এটা আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলেন প্রতিবেশী শুধু মুসলমান না, প্রতিবেশী মানে আমার হিন্দু ভাইও হতে পারে, প্রতিবেশী মানে খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে। আমার পাশে পাশে বাস করি, আমার মহল্লায় বাস করে, এরা সবাই প্রতিবেশী। বরঞ্চ আল্লাহর নবী বলেছেন, কোন প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে আর তুমি যদি খাওয়া পেটে ঘুমাও, তুমি প্রকৃত মুমিন নও। কারণ মুমিনের প্রথম দায়িত্ব হবে আগে অন্যের বাড়িতে হাড়ি চেপেছে কিনা এই খবরটা না। আমি পালন করতে পারি না, আমি পালন করি না, এটা আলাদা ম্যাটার। কিন্তু ইসলাম এ শিক্ষা দেয়নি, ইসলাম এ শিক্ষা দেয়নি দেশের বিরুদ্ধে গাদ্দারি করো। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, 1906-7 দিকে মনমোহন সিং, তখন তিনি প্রধানমন্ত্রী এদেশের, সেই সময় পার্লামেন্ট থেকে একটা রিপোর্ট পাস হয়েছিল, দেশের স্বাধীনতার পরে এই দেশের সাথে গাদ্দারি করেছে যারা, তাদের একটা নামের লিস্ট বের করেছিল। 1 জন 2 জন 10 জন 20 জনের নয়, 100 জন 200 জনের নাম নয়, 700 জনের নাম এসেছিল। আলহামদুলিল্লাহ, এই 700 জন দেশের গাদ্দারের নামের ভিতর থেকে একটাও মুসলমানের নাম নেই। আলহামদুলিল্লাহ, ঘরে 3 দিন পরে বাসি বলবেন। আর হ্যাঁ, ইসলাম কোনদিন বলেনি দেশের বিরুদ্ধে গাদ্দারি। ইসলাম কোনদিন এই শিক্ষা দেয়নি। একজন নিরীহ মানুষকে হত্যা করার আদেশ দিয়েছে ইসলাম। আইবি, ডিআইবি, গোয়েন্দা বিভাগ, পুলিশ প্রশাসন এবং অন্যান্য ধর্ম অবলম্বী সবার জানা দরকার। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা অন্যান্যদের দেবদেবীকে গালি দেবে না, এ নির্দেশ কোথাকার? জোরে বলেন। সূরার নাম সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর সাফা। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ নিজে বলেন, শুনে রেখে দাও, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করো, সারা পৃথিবী মানব মণ্ডলীকে হত্যা করার পাপ তোমার ঘাড়ে দেওয়া হবে। মুসলমানদের হত্যা নয়, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, সারা পৃথিবীর মানুষ জাতিকে হত্যা করার পাপ তার আমলনামায় যাবে। এটা কোরআন শিক্ষা দেয়। তারা সন্ত্রাসী আক্রমণ করবে যারা, নিরীহ মানুষদের হত্যা করবে যারা, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক, জোরে বলেন সম্পর্ক, কেউ আসে টাকার জন্য ইসলামের নাম দিয়ে তাদেরকে সাজানো হয়। অনেক সময় সাজানো হয়। বাংলার মাটিতে দেখেননি কয়েকটা মণ্ডপের আপনার মূর্তি ভাঙা হলো, খবরে নিউজে দেখেননি? নামগুলো কাদের আসলো? প্রথমে প্রচার কাদের ছিল? কারণ এটা তো স্বাভাবিক জিনিস যে মূর্তি এরা তো নিজেরা কেউ ভাঙতে পারে না, নিশ্চয়ই এটা তাহলে কোন মুসলমানের কাজ। আমরা বাংলার প্রশাসনকে ধন্যবাদ জানাই যে বাংলার প্রশাসন অন্যান্যদের মতন এত দুর্বল নয়। তাদের উপযুক্ত তদন্ত আজকে সঠিক নির্ণয় করে উপযুক্ত অপরাধীকে খুঁজে বের করেছে, আলহামদুলিল্লাহ। একজন নিরীহ মানুষকে হত্যা করা যাবে না, এটা কোরআনের নির্দেশ। সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করার পাপ হবে। তারপরেও আপনার মনে হয় এই জাতি সন্ত্রাসবাদ হবে? কথা বলে এই জাতি তো এমন হবে
সুফিয়া কুরাইশি, নামটা কি মনে পড়ছে? সুফিয়া কুরাইশি নামটা কি মনে পড়ছে? একজন বোন। হ্যাঁ, এই দেশ এই জন্যই আমরা গর্বিত যে আজ পর্যন্ত এই দেশে যখন যখন প্রয়োজন হয়েছে এই দেশের জন্য এই জাতির কুরবানির আজ পর্যন্ত এই জাতি কোনোদিন পিছুপা হয়নি। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি খোঁজ করে নেন, মোহাম্মদ আশরাফুল্লাহ যখন ফাঁসির কাস্টের সামনে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি। অন্যান্য সাথীরা বললে, মোহাম্মদ আশরাফুল্লাহ কি ব্যাপার, আপনার চোখ দিয়ে পানি কেন? মোহাম্মদ আশরাফুল্লাহর চোখ দিয়ে পানি। সঙ্গীরা বললে, আপনার কি বাড়ির কথা মনে পড়ে গেল? মৃত্যুর ভয় কি আপনাকে গ্রাস করেছে? মোহাম্মদ আশরাফুল্লাহ বলে, না, বাড়ির কথাও মনে পড়েনি, সন্তানদের কথাও মনে পড়েনি, পরিবারের কথাও মনে পড়েনি, আমি ভয়েও কাঁদিনি যে আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। বরঞ্চ এই জন্য আমার চোখের পানি। আপনাদের মতন আমার ধর্মের ভিতরে পুনরায় জন্মের সিস্টেম আমার ধর্মে নাই। একবার যার জন্ম হয়েছে একবারই তার মৃত্যু হবে, মৃত্যু হওয়া শেষ, এবার তার বিচার কিয়ামতের ময়দানে হবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। সেই দিনকে আফসোস হবে, যদি হায়াতে জিন্দেগি পেয়েছিলাম সেই সময় যদি করে নিতে পারতাম, কারণ আমার পুনরায় জন্মের সিস্টেম আর নাই যে আবার জন্ম হব, আবার ভালো কাজ করে যাব। এরকম কোনো অপশন ইসলামে নাই। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি ওয়া মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। 22 তম পারা 17 নম্বর সাফার লাস্ট নম্বর আয়াত, সূরার নাম সূরা ফাতির। আল্লাহ কিয়ামতের ময়দানে এটাই হবে। মানুষ যখন বলবে ছেড়ে দাও, একবার অপশন দাও, ফিরে আসবো, এরপরে সব ভালো ভালো কাজ করব, আল্লাহ বলবেন এই সময়টা পাস নাই। তাহলে দ্বিতীয় পুনরায় জন্মের কোন সিস্টেম নাই। মোহাম্মদ আশরাফুল্লাহ বলেন, আমার চোখে এই জন্যই পানি, পুনরায় জন্ম আর হব না। এই দেশের জন্য একবারই এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করলাম, এই দেশকে স্বাধীন করার জন্য লড়লাম, তার জন্যই মারা যাব, একবারই ফাঁসির কাস্টে ঝুলবো। আর আমার ভাগ্যে এই দেশের জন্য মরা আর ভাগ্যে জুটবে না, তার জন্য আমার চোখে পানি। এই বেঈমানদের কোনোদিন অনুশোচনা হবে না, এই বেঈমানরা কোনোদিন মূল্যায়ন করবে না। আর যদি মূল্যায়ন করতে হয়, ভাবতে হয়, আমার বাপের লেখা নয়, যাও দিল্লির ময়দানে, ইন্ডিয়ার গেটে যাও, যাওয়ার পরে দেখো খোদাই করে লিখিত রয়েছে এই দেশের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে ৯৭,০০০ থেকে বেশি, তার ভিতরে মুসলমানদের নাম পাবে ৬৩,০০০ থেকে বেশি। মুসলমানদের নাম খোদাই করে লেখা আছে যারা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। তারপরেও মূল্যায়ন হবে না, কারণ নিগাহে কहीं और নিশানা কहीं। সৌদিতে গিয়ে বলছে মুসলমান ভাই ভাই, আর দেশে বলছে খাই খাই। বুঝতে পারেন না? ওখানে গিয়ে বলছে কি সব अपना है हमारा है, तो बाहर वाला मुसलमान हमारा आपका है, और देश का मुसलमान क्या गद्दार है? अरे समझना चाहिए ना, कब समझोगे? समझने का वक्त तो अब खत्म होना जा रहा है ना। हाँ, अब तो समझो। আর কতদিন ঘুমাবে? ঘুমিয়ে ঘুমিয়ে তো শেষটা শেষ করে দিলে। ৭০,০০০ হামাস বাহিনী বেঈমানদের সামনে মাথা নত। জোরে বলেন, মাথা নত কেন? ওদের ভিতরে ওই আহলে হাদিস বেরেলি হানফি শাফি না, ওদের হাতে কায় কি? ওরা একটাই জিনিস বোঝে, আল্লাহর ঘর রক্ষা করার জন্য দাঁড়াতে হবে। দল নাই, মত নাই। দেখেন ঘর বিরান, এক বাচ্চা গত রমজানের আগের রমজান সম্ভবত এরকম ধুলাবালি, আপনাদের এই পেপার গুলোকে কি ব্যাগ বলেন? ক্যারি ব্যাগ, ক্যারি ব্যাগই বলেন তো? হ্যাঁ, এইরকম একটা ক্যারি ব্যাগে কিছু ধুলাবালি এরকম জড়ো করে নিয়ে একটা দোকানে গেছে বাচ্চা, গিয়ে বলে আমি ক্ষুধার্ত, বহুদিন খাবার পাইনি, আমার যা সম্বল ছিল এইগুলোর ভিতরে আছে, কারণ এই ধুলাবালি গুলোর ভিতরে আমার আব্বা, আমার মা, আমার পরিবার, আমার ভাই বোন, আমার অর্থ, আমার বিল্ডিং, আমার বালাখানা যা আছে এই ধুলাবালি গুলোর উপরে আছে। বেঈমানরা ধ্বংস করে দিয়েছে আমার বাড়ির ওখান থেকে, ওই স্তূপ থেকে এই ধুলাবালি গুলোই পেয়েছি, তাই তোমার কাছে নিয়ে এসেছি, যদি এর কোনো মূল্য থাকে ওই মূল্যর খাবার আমাকে দাও, আমি যেন ক্ষুধার্ত খেতে পারি। আপনি বেরেলি, আহলে হাদিস, হানফি, শাফি লড়াই করেন,
আপনার বিবেক বাদে না? কুরআনুল কারীম সূরার নাম সূরা হুজুরাত 26 নম্বর পারা 15 নম্বর সাফা, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই, বলেন প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই। এখন বলেন আহলে হাদিস ভাইদের ঈমান আছে না নাই? বেরেলি ভাইরা ঈমান এনেছে না আনে নাই? জোরে বলেন। দেওবন্দি তাবলীগী ঈমান এনেছে না আনে নাই? আকীদাগত কারোর পার্থক্য হতেই পারে, মতের মিল কিছু কিছু ক্ষেত্রে হতে পারে জুজি জুজি, কিন্তু আসল ফারাইজে কোনো পার্থক্য, ফারাইজে কোনো পার্থক্য নাই। বিশ্বাস কোনো ক্ষেত্রে আমলের দিক দিয়ে এর ভিতরে জুজি জুজি পার্থক্য হতে পারে। ওই সম্পর্কে কোরআনুল কারীম কি বলে সেটাও তো দেখার বিষয় আছে না নাই? জোরে বলেন, জোরসে বলো। হ্যাঁ, কেউ জোরে আমিন, কেউ আস্তে আমিন, কেউ বুকে হাত, কেউ নাভির নিচে হাত, যে জায়গাটাই হোক না কেন, কেউ দাঁড়িয়ে সালাম, কেউ বসে সালাম। হ্যাঁ, সব জিনিসগুলোকে এইভাবে পার্থক্য এই জায়গায়। এখন আপনাকে বোঝা দরকার এই সব বিষয়গুলো আল্লাহর জবাব কি? কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল, মনে রেখে দেবেন সূরার নাম সূরা আনফাল, 10 নম্বর পারা, পারা নাম্বার 10, দ্বিতীয় নম্বর সাফা, দ্বিতীয় নম্বর সাফার প্রথম নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহ বলেছেন, আমরা নয়, এটা দেওবন্দি নয়, বেরেলি নয়, হানফি নয়, শাফি নয়, মালিকি নয়, আল্লাহর কথা যেটা আপনারাই বলেছেন, এর ভিতরে যা কথা আছে সব সত্য, যারা পরিমাণ কোনো মিথ্যা মিথ্যা নাই। আল্লাহ বলেন, শুনে রেখে দাও, খুঁটিনাটি বিষয়ে, ছোট খাটো বিষয়ে মত পার্থক্য করবে না। যদি তোমরা করো দুর্বল হবে, সাহস হারিয়ে ফেলবে, সাহস হারিয়ে ফেলবে, দুর্বল হয়ে যাবে, আর দুর্বল করে পরাজয় হবে, বিজয় হবে না। আজ আমাদের এই মত পার্থক্যের কারণে এক হতে পারি না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, চতুর্থ নম্বর পারা, সূরার নাম সূরা আল ইমরান, দ্বিতীয় নম্বর সাফা। বিচকেন বরাবর তালাশ করে দেখি আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন 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 ওয়া লা তাফাররাকু, তোমাদের ভিতরে পার্থক্য করবে না। আল্লাহ রস্সিকে মজবুতির সাথে জমা করে ধরে নাও। আল্লাহ ধরার কথা বলেন, আল্লাহ জমার কথা বলেন, আল্লাহ এক হওয়ার কথা বলেন। কারণ জোড়ার কাজ হলো আমাদের, তোরার কাজ আমাদের নয়। হ্যাঁ, जोड़ना हमारा काम है, तोड़ना हमारा काम नहीं। तोड़ना तुम्हारा काम हो सकता है, मगर जोड़ना हमारा काम है। কারণ ইসলাম এটাই শেখায়, সবাইকে নিয়ে চলার কথা ইসলাম বলে। আর যারা নিজেদের ভিতরেই দলাদলি করে, এরা কি করে সবাইকে নিয়ে চলতে পারে? ওই জন্য নবী বললেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহ, যারা আল্লাহর জন্য নত হবে, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। যারা আল্লাহর জন্য নত হবে, তার সম্মান কে বাড়াবেন? জোরে বলেন, কে বাড়াবেন? আমরা যদি নিজেরা নত হয়ে একতাবদ্ধ হতে পারি, আমরা যদি এক হয়ে চলার মানসিকতা রাখতে পারি, তাহলে আমাদের সম্মান কে বাড়াবেন? আল্লাহ সম্মান বাড়াতে পারেন না? পারেন না? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সব শক্তির মালিকের নাম, সব শক্তির মালিকের নাম আল্লাহ। আমরা যদি এক হতে পারি, ঐক্যবদ্ধভাবে যদি রুখে দাঁড়াতে পারি, ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজন। এসআইআর করবি কর, টেনশন নাই। এনআরসি করবি কর, তোর যা রাজনীতি করার আছে কর,
তোর যত ক্ষমতা সব লাগিয়ে দে, আমার আল্লাহ বলছেন ঈমানওয়ালা হলে তোকে টেনশন নিতে হবে না। কিন্তু প্রশ্ন হলো ঈমানওয়ালা না হলেও, এখন তো প্রশ্ন হয়ে গেল ঈমানওয়ালা আছে কি না। এখন ওই চ্যাপ্টারটা যদি আমি ধরি, কোরআনের একটা আয়াত আপনাদের জন্য যথেষ্ট, গোটা কোরআন লাগবে না, আমি দায়িত্ব নেব, একটা আয়াত যথেষ্ট। আপনারা সবাই জানেন জানাজা কাদের হয়? ঈমানওয়ালাদের হয়। দাফন কাফন কাদের হয়? হিন্দু ভাইদের এখানে জানাজা হয়, কাফন দাফন হয় না? তাহলে কাদের হয়? ঈমানওয়ালাদের হয়। কাদের হয়? ঈমানওয়ালাদের। এখন ধরুন আপনাদের এইখানে 3-4টে দোকান বসেছে। কয়টা দোকান? 3টে দোকান, একটা চায়ের দোকান, একটা পানের দোকান, একটা বিড়ির দোকান। আচ্ছা, চাওয়ালা ডাক দিচ্ছেন, কি ডাক দিচ্ছেন? চাওয়ালা। কিন্তু চাওয়ালার নাম হলো শহীদুল ইসলাম মুন্সি, কিন্তু তাকে ডাকছেন কি বলে? চাওয়ালা ডাকলেন কেন? বলে আপনারা বলে চা বেচে তাই। পানওয়ালার নাম হলো পানওয়ালা, কিন্তু তার নাম হলো আব্দুল্লাহ, কিন্তু তাকে লোকে ডাকে কি বলে? পানওয়ালা। বিড়িওয়ালা বলে কি বলা বলে? কেন? বিড়ি বেচে তাই, কিন্তু তার নাম হলো সিদ্দিকুল্লাহ। এবার মনে মনে তুই বিড়ি বিক্রি করিস নাকি? না, আমি বলছি তার মানে ধরুন তার নাম এখন সিদ্দিকুল্লাহ, তো নাম তার আছে, কিন্তু তারপর আমরা ডাকলাম কি? বিড়িওয়ালা। এখন যদি বিড়িওয়ালারে ডাক দিন, সারা দেবে পানওয়ালা না বিড়িওয়ালা? সবাই এক বাক্যে বলতে হবে এটা। পানওয়ালারে সারা দিলে কে এটাকে সারা দিবে? বিড়িওয়ালা না পানওয়ালা? জোরসে পানওয়ালা। এখন এই কিতাবের ভিতরে আল্লাহ ডাক দিচ্ছেন একটা, এই ডাকটা কাদের দিল আপনি বলবেন। এখন এই ডাক দেওয়ার পরে সারা দেবে কারা? ডাক দেবেন আল্লাহ, সারা দেবেন কারা? জোরে বলেন। এখন তো আমি বলিনি কাদের ডাক দিবে। আমি যদি বলি ইয়া আইয়ুহান নাস, এবার কারা সারা দেবে? আমি বলেছি এখন কাদেরকে ডাকছে, আগে বলতে দেন। এ তো সে ওই রকম হলো, সে হাগু করে ছুচাতে গেছে, দেখেন মুখটা ফেঁদা। এবার যখন কাজ সারতে গেছে দেখে পানি নাই, ও বেটা তারপর দিন হচ্ছে আমাকে ঠকিয়েছিস, আজকে আমি তোকে ঠকাবো। ও আগে গিয়ে ধুয়ে দিয়ে তারপরে কাজ সারছে। এবার কে ঠকলো? কিন্তু তাই দশা হচ্ছে। এবার আসেন কোরআনুল কারীম, সূরার নাম সূরাতুল বাকারা। সূরার নাম বলেন? হ্যাঁ, পারা নাম্বার 3, পারা নাম্বার